মেনলি 1 তারিখে দক্ষিণের জেলাগুলো, বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, সেই সাথে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মেনলি এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা 1 তারিখে। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রধানত শুষ্ক ওয়েদারই বজায় থাকবে, তাপমাত্রা বাড়বে। 5 তারিখ নাগাদ গিয়ে পশ্চিমের জেলাগুলো, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলো দু এক জায়গায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে 5 তারিখ নাগাদ। এবং 6 তারিখে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। বেশিরভাগ জায়গাতে শুষ্ক ওয়েদার 2 থেকে 4 তারিখের মধ্যে। 6 তারিখে গিয়ে আবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। 1 তারিখ থেকে মেঘলা আকাশটা অনেকটা কেটে যাবে, ফলে তাপমাত্রা পরবর্তী কয়েকদিনে, পরবর্তী 4-5 দিনে বেশ খানিকটা বেড়ে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য এপ্রিলের শুরুতেই বিশেষ করে 2 থেকে 4 তারিখের মধ্যে টেম্পারেচার বেড়ে 35-36 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টিপাতের সম্ভাবনা আবার 6 তারিখ নাগাদ কলকাতার ক্ষেত্রেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলোয়, পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, কলকাতার থেকেও আরও 2-3 ডিগ্রি বেশি, কোথাও কোথাও 38-39 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে 3-4 তারিখ নাগাদ। উত্তরবঙ্গের জন্য 1 তারিখ থেকে কিছুটা কমবে, তবে উত্তরের জেলাগুলো বৃষ্টিপাত 1 তারিখেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কন্টিনিউ করছে 1 তারিখে। 2 তারিখ থেকে 4 তারিখ এই পিরিয়ডটা বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, তবে হালকা বৃষ্টি স্থানীয়ভাবে বিশেষ করে উত্তরের জেলাগুলো দু এক জায়গায় থাকার সম্ভাবনা থাকছে। 6 তারিখ নাগাদ গিয়ে আবার একটু বাড়বে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন খুব বেশি পরিবর্তন হবে না, তারপর পরবর্তী 3 দিনে 3 থেকে 5 ডিগ্রির মতো তাপমাত্রা উত্তরবঙ্গেও বাড়বে।